হরমুজ প্রণালী নিয়ে দর কষাকষির মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল। ওমানে আলোচনার টেবিলে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজের চলাচলের রুট নির্ধারণে ব্যস্ত, তখনই হামলার মুখে পড়ে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সি। এই ঘটনার জন্য অননুমোদিত পথ ব্যবহারের অভিযোগ তুলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি। এখন প্রশ্ন উঠছে, বিপদ জানার পরও কেন বারবার অননুমোদিত পথ ব্যবহার করে হামলার মুখে পড়ছে জাহাজগুলো? কোনো পক্ষ কি উস্কানির ফাঁদে পা দিতে বাধ্য করছে? আইআরজিসি জানিয়েছে একাধিকবার সতর্ক করা হলেও জাহাজটি নির্দেশনা মানেনি। এমনকি জাহাজটি নিজস্ব ট্র্যাকিং ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে জাহাজটিকে থামিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আইআরজিসি। এমন পরিস্থিতিতে গত 16 জুন সই করা সমঝোতা স্মারকের শর্ত মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তার অভিযোগ, হরমুজ প্রণালীতে একটি বিকল্প নৌপথ চালুর চেষ্টা করে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীতে জাহাজ হামলার অজুহাতে রবিবার ইরানের শতাধিক অবস্থানে হামলা চালায় মার্কিন বাহিনী। গত এক সপ্তাহে ইরান লক্ষ্য করে তৃতীয় দফা হামলা এটি। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, নির্ভুল হামলায় ইরানের প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুশেহর প্রদেশের অন্তত 5টি শহর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইয়াসুস শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায় হামলা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে তেহরানকে হুঁশিয়ার করে লিখেছেন, ইরান জাহাজে হামলা চালিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন এর মাসুল দিতে হবে। প্রতিশোধ নিতে সময় নেয়নি তেহরান। ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় তাণ্ডব চালিয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি সহ উপসাগরীয় অঞ্চলে থাকা একাধিক মার্কিন সামরিক স্থাপনায়। আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি কাতারের আল উদেইদে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে। এছাড়া জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে MQ-9 ড্রোন রাখার হ্যাঙ্গার গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া কুয়েতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ও রাডার স্থাপনাও বিধ্বংসী হামলা চালিয়েছে আইআরজিসি। ধারাবাহিক এই হামলায় কাতারের শিশুসহ কয়েকজন আহত হয়েছে। হামলার তথ্য স্বীকার করে বাহরাইন, কুয়েত, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। পাল্টাপাল্টি বেপরোয়া হামলায় প্রশ্নের মুখে পড়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের কার্যকারিতা। ইরানের প্রধান আলোচক দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, একতরফা চুক্তির যুগ শেষ। সমঝোতা স্মারকের প্রথম ধারায় সব ধরনের শত্রুতা বন্ধ আর সব ফ্রন্টে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু গত প্রায় এক সপ্তাহে নিয়মিত বিরতিতে পাল্টাপাল্টি হামলার কারণে সমঝোতা স্মারকটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে উত্তেজনা কমাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ বহাল রেখেছে মধ্যস্থকারী দেশগুলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে ফোনালাপ হয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো আর কূটনৈতিক সংলাপে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। বর্তমান সহিংস পরিস্থিতি আর অবিশ্বাসের বাধা পেরিয়ে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় সংলাপের বিকল্প নেই বলে মনে করছে ইসলামাবাদ। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।